এই বাবার এদিকে আসো তো। তোমাদের বাসা কি এই মহল্লায়? হ্যাঁ স্যার, এই মহল্লায় আমাদের। কি করো তোমরা? আমরা পড়ালেখা করি। এলাকায় যে মাদক ব্যবসা করে দুই চারজন আমাদের থানায় তালিকা আছে, জানো তাদের? কই, আমরা সেরকম কাউকে তো চিনি না। আমি জানি তোমরা হয়তো ভয়তে মুখ খুলছো না, কিন্তু তোমরা বলতে পারো যে এলাকায় কারা এই মাদক ব্যবসা করে। কিন্তু তোমরা ভবিষ্যতের ভাবে আমারে সত্যি কথা বলতে হবে, কারণ তোমরা যদি প্রশাসনের সহযোগিতা না করো তাহলে এই সমাজকে আমি সুন্দরভাবে গড়তে পারবো না। আমি চাবো যে বর্তমান যারা যুব সমাজ, যারা শিক্ষিত এবং যারা লেখাপড়া করে, তারা দেশের মেরুদণ্ড এবং তারাই হচ্ছে দেশের ভবিষ্যৎ। তোমরা হয়তো ভয়তে মুখ খুলছো না যে যারা এই মাদক ব্যবসা করে হয়তো বড় মাপের ডন, কিন্তু পুলিশের উপরে আমার মনে হয় কোন ডন বাংলাদেশে আছে কিনা সন্দেহ। তাই আমার কাছে বলো, তোমাদের সমস্ত দায় দায়িত্ব আমি নেবো, কারণ আমি এই মফস্বলে এই গ্রামে আমি একা একা চলে আসছি, কোনো সৈনিক নিয়ে আসিনি সাথে। তোমরা কি মান্নার নাম শুনছো? আমি সেই অফিসার। কোথায় পাহাড়, কোথায় পর্বত, কখনো এয়ারপোর্ট, আমি একাই 100। তুমি তো জানো যে মান্নার কোনো সৈনিক লাগে না। তোমাদের কোনো ভয় নাই, আমার সাথে একটু সহযোগিতা করলেই যথেষ্ট। স্যার আসলে আমরা সত্যিটা বলতে চাই, কিন্তু ভয়তে বলতে পারি না। আপনি যেহেতু আইছেন, আমরা এবার বলবো নাকি কই বন্ধু? হ্যাঁ বন্ধু, আমাদেরও তো কিছু দায়িত্ব আছে এই সমাজের প্রতি। চলো আমার সাথে একটু চলো, হ্যাঁ, সহযোগিতা করো।